আমি তোমাদেরকে একটা দুর্দান্ত পরিবেশ এবং দুর্দান্ত জিনিস দেখাতে চলেছি। যারা দেখোনি তাদের কাছে তো খুবই সুন্দর লাগবে। আশা করি পুরোটা দেখো, ভালো লাগবে। তো এটা হচ্ছে পারণ, আমরা পারণ বলি। এখানে হচ্ছে নদীর জল জমিয়ে এখানে পলি জমানো হয় এবং সেখান থেকে মাটি নিয়ে কাঁচা ইট বানানো হয়। ওকে, তো পোড়ানো কোথায় হয় সেটা দেখাবো। দেখো, কন্টিনিউ ওটাকে ফলো করো আমার ভিডিওটাকে, আশা করি বুঝতে পারবে। কেমন? এই রাস্তাটা হচ্ছে ভাটাকে যাওয়ার রাস্তা। এটা আছে ইট ভাটা। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সামনে কিন্তু রেল ট্রেন মানে লাইন রয়েছে, রেলের যে লাইন রয়েছে। আর এখানে কিন্তু দুটো ভাটা রয়েছে। আমি যে ভাটাটাকে এখন দেখাচ্ছি ওইটা কিন্তু বর্তমানে বন্ধ আছে। ওকে, এইখানেই কিন্তু অ্যাকচুয়ালি ইট পোড়ানো হয়। আর এইটা কিন্তু পুরোটাই কভার ছিল, পুরোটার জায়গা নিয়ে কিন্তু ইট পোড়ানো হতো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখে নাও। এই দেখো, যেখানে ইটগুলো পড়ে আছে না, পুরোটাই কভার থাকতো, পুরোটাই জায়গা নিয়ে ইট পোড়ানো হতো। মানে অনেক অনেক ইট একসাথে পোড়ানো হতো, অনেক অনেক কাঁচা ইট ঢোকানো হতো, পোড়ানো হতো, বের করা হতো, আবার ঢোকানো হতো। এইভাবে কিন্তু কন্টিনিউ চলতো। যিনাদের ভাটা অ্যাকচুয়ালি ওনারা কিন্তু এই মুহূর্তে ভাটাটাকে রাখছে না, পাশে কিন্তু একটা ভাটা রয়েছে যেটা কিন্তু চলছে। ওকে, যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো পাশের ভাটাটাকে, আমি মানে পাশের ভাটাটা কেমন, অ্যাকচুয়ালি ভাটা কেমন হয় আমি ভালো করে একটা ভিডিও করে দেখাবো। ছোটোবেলায় কিন্তু এর ভেতরে ভীষণই গলতাম, তখন কিন্তু এতটা ভয় পেতাম না। এখন ঢুকতে ভীষণই গাটা একটা ঝমঝম করছে। যাই হোক, তোমাদের জন্য কিন্তু রিস্ক নিয়ে ঢুকলাম। দেখো, এটা হচ্ছে এখান থেকে কিন্তু ওপাশকে যাওয়া যায়, এপাশ ওপাশ করা যায়। ছোটোবেলা তো ভীষণই একটু ভয় পেতাম, কিন্তু তবুও ঢুকে যেতাম। এপাশে এরকমই খুব একটা ভালো মতো দেখা যায়নি, ভীষণই অন্ধকার। তো এপাশেও এরকমই পুরোটা অনেকটা লম্বা হয়ে চলে গেছে একদম এরকম। তো যেখানে হচ্ছে গোলে যাতায়াত করা যাবে। ওকে, তো দেখতে থাকো তোমরা। এখন তো মাঝখানে মাঝখানে ভেঙে দিয়েছে, আলো বাতাস ঢুকছে, তখন কিন্তু ভীষণই অন্ধকার থাকতো, ভীষণই ভয় করতো, সিরিয়াসলি বলছি। দেখো, উপর থেকে দেখাচ্ছি, এরকম পুরোটাই লম্বা হয়ে থাকতো, এই কারণে ভীষণ অন্ধকার থাকতো এবং ভীষণই ভয়ও করতো। পাশে ট্রেন রাস্তা রয়েছে এবং তার নিচে কিন্তু নদী রয়েছে।